হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি বরিশাল লঞ্চ ঘাটে এবং ঈদের ছুটি শেষে বরিশাল তথা দক্ষিণাঞ্চল থেকে মানুষ কিন্তু ঢাকায় ফিরে যাচ্ছে এবং সেই উপলক্ষে বরিশাল লঞ্চ ঘাটে কিন্তু উপচে পড়া ভিড়। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে আজকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, পদ্মা সেতু হওয়ার পরে বরিশাল লঞ্চ ঘাটে কিন্তু একেবারে যাত্রী খরা দেখা গেছে, কিন্তু এই ঈদের পরবর্তী সময়ে কিন্তু সেই দৃশ্য একেবারেই পাল্টে গেছে এবং লঞ্চের কোথাও কোনো জায়গা ফাঁকা নেই এবং বরিশাল লঞ্চ ঘাটে কিন্তু আজকে সর্বপ্রথম রেকর্ড সংখ্যক প্রায় 10 থেকে 12টি লঞ্চ কিন্তু দাঁড়িয়ে রয়েছে যাত্রী পরিবহনের জন্য, যেখানে যাত্রী খরায় মাত্র 2টি লঞ্চ প্রত্যেক দিন যাতায়াত করে। সেখানে এই ঈদের ঢাকা ফেরত যাত্রীদের কথা মাথায় রেখে এবারে কিন্তু রেকর্ড সংখ্যক লঞ্চ কিন্তু এই লঞ্চ ঘাটে রয়েছে। আমরা প্রত্যেকটা লঞ্চই আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো, তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদীবন্দর হচ্ছে এই বরিশাল লঞ্চ ঘাট এবং বরিশাল লঞ্চ ঘাটের বিলাসবহুল লঞ্চগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু যাত্রী পরিবহনের জন্য মানামি, শুভরাজ, সুরভি, কীর্তনখোলা সহ সুন্দরবন বিভিন্ন ধরনের লঞ্চ কিন্তু এই ঘাটে যাত্রী পরিবহনের জন্য দাঁড়িয়ে রয়েছে। আমরা সেই বরিশাল লঞ্চ ঘাটে প্রবেশ করছি এবং যাত্রীদের উপচে পড়া ভিড় আপনারা লক্ষ্য করছেন। এখানে কিন্তু ঢুকতে গেলে 10 টাকা টিকিট কাটতে হয়। আমরা সেই টিকিট কেটে এই লঞ্চ ঘাটে প্রবেশ করেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে কতগুলো লঞ্চ কিন্তু এই বরিশাল লঞ্চ ঘাটে দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন লঞ্চ একেবারে পল্টনের বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং এরপরে আরও অসংখ্য লঞ্চ কিন্তু এই বরিশাল লঞ্চ ঘাটে রয়েছে। আমরা একটা একটা করে সবটাই আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন মানামি রয়েছে, এরপর রয়েছে শুভরাজ এবং এরপরেও আরও অনেকগুলো লঞ্চ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার এবং এরপরে সুন্দরবন লঞ্চটি দাঁড়িয়ে রয়েছে। এটি হচ্ছে সুন্দরবন 16 লঞ্চ এবং লঞ্চের স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন, সেই জাইগান্টিক স্ট্রাকচার এবং বরিশালের মানুষ বরিশাল ঢাকা রুটে যাতায়াত করে কি বিলাসবহুল লঞ্চে চেপে। এটি যারা কখনোই দেখেননি তাদেরকে বোঝানো সম্ভব নয় যে বরিশাল লঞ্চ ঘাটের লঞ্চের লাক্সারিয়াস সেই লঞ্চগুলো যে কতটা আধুনিক এবং বর্তমানে লঞ্চগুলোতে ওয়াইফাই, লিফট সব কিছুই কিন্তু রয়েছে। আমরা সেই লঞ্চগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন শুভরাজ 9 লঞ্চ এবং এরপরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেই অ্যাডভেঞ্চার 1 এবং অ্যাডভেঞ্চার 1-এর পরেই কিন্তু আরও অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। আমরা সবগুলো লঞ্চ আপনাদেরকে আজকে দেখাবো এবং দেখুন এরপরে রয়েছে কিন্তু সুরভি 9 লঞ্চ এবং সুরভি 9 লঞ্চের পরে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি কুয়াকাটা 2 লঞ্চ দাঁড়িয়ে রয়েছে যাত্রী পরিবহনের জন্য এবং এরপরেই রয়েছে কিন্তু পারাবত কোম্পানির লঞ্চ পারাবত 18 রয়েছে দাঁড়িয়ে এবং এরপরে রয়েছে পারাবত 12 এবং তারপরে রয়েছে কিন্তু পারাবত 11। অসংখ্য লঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন, পারাবত 12 লঞ্চ এবং এরপরে সর্বশেষ রয়েছে পারাবত 11 লঞ্চ। দেখুন কতগুলো লঞ্চ দাঁড়িয়ে রয়েছে এবং এগুলো সবগুলোই কিন্তু যাত্রী চাপে ঠাসা এবং কি পরিমাণ যাত্রী লঞ্চে পরিবহন হচ্ছে। এবং আজকে আপনাদেরকে আমরা লঞ্চের ভিতরটাও আপনাদের সুন্দরভাবে দেখাবো। দেখুন এই সেই শুভরাজ 9 লঞ্চের ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যাত্রীতে একেবারে পরিপূর্ণ এই লঞ্চ ঘাট এবং বরিশাল লঞ্চ ঘাটে যাত্রী এত উপচে পড়া ভিড় কিন্তু গতবার ঈদের সময় দেখা গিয়েছিল এবং এরপরে মাঝখানে কিন্তু পুরো যাত্রী খরা ছিল এবং এরপরে আবার কিন্তু এই ঈদের সময় যাত্রীতে পরিপূর্ণ হয়ে গেছে এবং লঞ্চ ঘাট
তার সেই চিরচেনা রূপ ফিরে পেয়েছে, লঞ্চ ঘাট যেন তার যৌবন ফিরে পেয়েছে। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি। আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আপনারা যারা কখনোই লঞ্চে করে ঢাকা থেকে বরিশাল আসেননি বা বরিশাল থেকে ঢাকা যাননি, তাদেরকে আমি একবার হলেও এই বরিশালে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনারা সদরঘাট থেকে লঞ্চে করে একবার হলেও বরিশালে আসুন এবং এই জার্নি আপনাদের সারা জীবন মনে থাকবে। কারণ বরিশালের লঞ্চ মানেই স্পেশাল কিছু। সেই বরিশাল লঞ্চ ঘাটে আমরা চলে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি, লঞ্চের ভেতরটা ঘুরিয়ে দেখাবো। আপনারা দেখুন কি বিলাসবহুল লঞ্চ, লঞ্চের ভেতরের চোখ ধাঁধানো দৃশ্য আপনাদের সবার ভালো লাগবে। আমরা সেই লাইটিং এবং আলোকোজ্জ্বল সেই বিভিন্ন লঞ্চের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরিয়ে বেরিয়েছি এবং বরিশাল লঞ্চ ঘাট নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা আরও ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো। দেখুন আলোক ঝলমলে বরিশালের লঞ্চ ঘাটের সেই বিলাসবহুল লঞ্চ এবং লঞ্চের বিভিন্ন কেবিন রয়েছে আমাদের হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এর পাশে কিন্তু বসার জন্য খুব সুন্দর চেয়ার এবং পাশে টেবিল রয়েছে। রাতে লঞ্চ চলাচলের সময় অনেক যাত্রী যাতে কেবিন থেকে একটু বের হয়ে সেই ব্যালকনির মতো সেই ওয়াকওয়ের পাশেই কিন্তু সেই চেয়ার এবং টেবিলে বসে খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কিন্তু লঞ্চে যাতে যাতায়াত করতে পারেন, সেই জন্যই এই ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। চেয়ার এবং টেবিল পাশাপাশি রাখা, এবং এই সেই অনিন্দ্য সুন্দর বরিশাল লঞ্চ ঘাট, যে লঞ্চ ঘাটের বর্ণনা আমি যতই আপনাদেরকে করব সেটাই কম হয়ে যাবে। সেই লঞ্চ ঘাট আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনাদের যদি এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদেরকে আমরা বরিশাল লঞ্চ ঘাট আজকে ঘুরিয়ে দেখালাম এবং বরিশাল লঞ্চ ঘাট যেন তার যৌবন ফিরে পেয়েছে সেটাই মনে হচ্ছে, এবং বরিশাল লঞ্চ ঘাট যাত্রী চাপে একেবারেই কিন্তু টইটম্বুর, এবং লঞ্চ ঘাটে অনেকগুলো লঞ্চ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। সাধারণ সময়েও কিন্তু এতগুলো লঞ্চ দাঁড়িয়ে থাকতে দেখা যায় না। স্মরণকালের মধ্যে আজকে এই তারিখে কিন্তু লঞ্চের কিন্তু অসংখ্য লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। পাশেই বরিশাল টু চরকাও খেয়াঘাট এবং অসংখ্য ট্রলার দাঁড়িয়ে রয়েছে। আমরা সেই দৃশ্যই আপনাদের সামনে আজকে উপস্থাপন করলাম। ভিউয়ার্স, আমরা বরিশাল লঞ্চ ঘাট আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান। বরিশালের অনিন্দ্য সুন্দর কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই বরিশাল লঞ্চ ঘাট, এখান থেকে বরিশাল সহ ঢাকা সহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে কিন্তু লঞ্চ ছেড়ে যায়, এবং সেই লঞ্চ কিন্তু এই পল্টনে বাঁধা থাকে, এবং সেই বরিশাল লঞ্চ ঘাটের দৃষ্টিনন্দন রূপ আপনাদের সামনে আজকে আমরা উপস্থাপন করতে পেরে খুবই আনন্দিত বোধ করেছি। ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে সেটাই আমাদের সার্থকতা। আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে, দেশের অন্য প্রান্তে, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে। সময় ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না, তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। বরিশাল নিয়ে আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন অসংখ্য ভিডিও আপলোড হচ্ছে, আপনারা চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।